স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আচ্ছা, দীর্ঘস্থায়ী মানসিক সুস্থতা কিভাবে গড়ে তোলা যায় সেটা নিয়ে কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি আমরা? আজকের এই আলোচনায় আমরা মূলত এমন একটা নকশা বা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের 10টি খুব সাধারণ অভ্যাসকে একটা সুদৃঢ় মানসিক স্থাপত্যে রূপান্তর করতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। শুরুতেই একটা প্রচলিত ধারণা ভেঙে দেওয়া যাক। আমাদের মূল তথ্যসূত্র মানসিক সুস্থতার সংজ্ঞাকে দারুণ একটা নতুন রূপ দিচ্ছে। মানসিকভাবে ভালো থাকা মানেই যে জীবন থেকে সব দুশ্চিন্তা বা উদ্বেগ গায়েব হয়ে যাওয়া, ব্যাপারটা মোটেও তেমন নয়। বরং এটি হলো প্রতিদিনের জীবনে একটা চমৎকার ভারসাম্য, মানসিক শান্তি আর আত্মবিশ্বাস গড়ে তোলার একটা চলমান প্রক্রিয়া। মানে এটা এমন একটা চর্চা যা প্রতিদিন একটু একটু করে করতে হয়। এই পুরো প্রক্রিয়াটিকে আমরা একটা মজবুত বাড়ি বানানোর সাথে তুলনা করতে পারি, আর এই বাড়ি বানানোর কাজটাকে এখানে 4টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথমত, শরীর ও মনের ভিত্তি তৈরি। দ্বিতীয়ত, আমাদের আবেগ ও চিন্তার যত্ন নেওয়া। তৃতীয়ত, চারপাশের পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক। এবং সব শেষে নিজের শান্তি ও সুরক্ষার জন্য একটা শক্ত প্রাচীর গড়ে তোলা। তাহলে চলুন আমাদের এই নির্মাণের একদম প্রথম ধাপটা দেখে নিই, ভিত্তি, শরীর ও মন। একটা বাড়ির ভিত্তি যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের শরীর আর মনের একেবারে প্রাথমিক কিছু শারীরবৃত্তীয় চাহিদাই হল এই নকশার সবচেয়ে জরুরি অংশ। আর এই মজবুত ভিত্তির একদম শুরুতেই আসে ঘুমের কথা। হ্যাঁ, প্রতিদিন রাতে নির্দিষ্ট করে 7 থেকে 8 ঘন্টা ঘুম। এটা কিন্তু কোনো বিলাসিতা নয়, একেবারে প্রাথমিক চাহিদা। কারণ গবেষণায় দেখা যায় ঘুমের একটু ঘাটতি হলেই তার সরাসরি আমাদের ভেতরে উদ্বেগ, হুটহাট রাগ আর প্রচণ্ড ক্লান্তির জন্ম দেয়। একটা শক্ত ভিত ছাড়া যেমন কোনো বহুতল ভবন দাঁড়াতে পারে না, ঠিক তেমনি পর্যাপ্ত ঘুম ছাড়াও আমাদের দৈনন্দিন মানসিক স্থিতি ধরে রাখাটা বলতে গেলে অসম্ভব। এই ভিত্তিপ্রস্তরের দ্বিতীয় ভীষণ গুরুত্বপূর্ণ উপাদানটি হল শারীরিক নড়াচড়া বা শরীরচর্চা। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিটের জন্য একটু হাঁটা বা হালকা কোনো যোগব্যায়াম। খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সামান্য নড়াচড়াই আমাদের মস্তিষ্কে ভালো লাগার হরমোন বা ফিল গুড হরমোনের বন্যা বয়ে দেয়। হয়তো মনে হতে পারে মাত্র 20-30 মিনিটে আর কী বা হবে, কিন্তু ভেতরের কাঠামোটাকে মজবুত করতে এর প্রভাব সত্যি অসাধারণ। তো শারীরিক ভিত্তি তো তৈরি হলো, এবার আমরা যাব দ্বিতীয় ধাপে, আবেগ ও চিন্তার যত্ন, যাকে আমরা বলতে পারি আমাদের ভেতরের নকশা বা অভ্যন্তরীণ স্থাপত্য। এখানে ফোকাস করা হবে কিভাবে আমরা আমাদের ভেতরের আবেগ আর লক্ষ্যগুলোকে খুব সাবধানে আর যত্ন নিয়ে পরিচালনা করতে পারি। এখানে একটা ব্যাপার খুব চিন্তার বিষয়। আমাদের কষ্ট, ভয় বা মানসিক চাপ, এগুলোকে যদি আমরা মনের ভেতর দিনের পর দিন জমিয়ে রাখি, তাহলে তা কিন্তু আমাদের ভেতরের কাঠামোকে একদম দুর্বল করে দেয়। তাই নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করাটা এখানে ভীষণ জরুরি। কোনো বিশ্বস্ত মানুষের সাথে মন খুলে কথা বলা যায়, অথবা ডায়েরির পাতায় নিজের সব অনুভূতি লিখে ফেলা যায়। বিশ্বাস করুন, এটা মুহূর্তেই মনের অনেক বড় একটা বোঝা নামিয়ে দেয়। আর যখন আমরা জীবনের কোনো লক্ষ্য ঠিক করি, তখন একটা বড় ফাঁদে আমরা প্রায়ই পা দিই। সেটা হলো পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চেষ্টা। মানে একসাথেই সব কিছু একদম নিখুঁত করে ফেলার প্রবণতা। এই জায়গাটাতেই আমাদের একটু থামতে হবে। একসাথে সব না করে মনোযোগ দিতে হবে ছোট ছোট আর বাস্তবসম্মত লক্ষ্য পূরণের দিকে। এই যে ছোট ছোট সাফল্য, এগুলোই কিন্তু ধাপে ধাপে আমাদের আত্মবিশ্বাসের ভিতটাকে আরও সলিড করে তোলে। এই ভেতরের কাঠামোটাকে আরও শক্তিশালী করার জন্য দারুণ একটা অভ্যাসের কথা বলা হয়েছে এখানে, আর সেটা হলো কৃতজ্ঞতা চর্চা। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে প্রতিদিন যদি আমরা অন্তত 3টে ভালো বিষয়ের কথা ভাবি বা একটা ছোট্ট জার্নালে লিখে রাখি, সেটা আক্ষরিক অর্থে আমাদের মস্তিষ্কের চিন্তার প্যাটার্নটাই বদলে দেয়। এটা এমন একটা অসাধারণ অভ্যাস যা আমাদের ভাবনাকে কি নেই থেকে সরিয়ে কি আছের দিকে নিয়ে যায়। এবার আমরা চলে এসেছি তৃতীয় ধাপে, চারপাশের বিশ্ব ও আমরা। মানে এতক্ষণ তো আমরা ভেতরের দিকটা দেখলাম, এবার এই নকশায় ফোকাস করা হয়েছে বাইরের পরিবেশের দিকে। আমরা কিভাবে আমাদের চারপাশের মানুষ আর পরিবেশের সাথে নিজেদের সম্পর্কগুলো নিরাপদে বজায় রাখব, সেটাই এখনকার আলোচনার বিষয়। সত্যি বলতে কি, মানুষ হিসেবে আমাদের সবারই অন্যদের সমর্থন লাগে।
একটা ভবন যেমন শুধু একটা পিলারের উপর দাঁড়িয়ে থাকতে পারে না, আমাদেরও তেমনি বাইরের সাপোর্ট দরকার হয়। একাকিত্ব কিন্তু মনের উপর মারাত্মক চাপ ফেলে, আর এই চাপ থেকে বাঁচতে পরিবার, বন্ধুবান্ধব বা প্রিয় মানুষদের সাথে সুন্দর সময় কাটানোটা একেবারে অপরিহার্য। এটা অনেকটা বাইরের সেই সাপোর্ট পিলারের মতো কাজ করে, যা কঠিন সময় আমাদের চারপাশ থেকে আগলে রাখে। এখন এই তুলনামূলক চিত্রটার দিকে একটু খেয়াল করুন। এটা আমাদের আধুনিক জীবনের একটা বড় চ্যালেঞ্জকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অতিরিক্ত স্ক্রিন টাইম, যা আমাদের মনোযোগ নষ্ট করে দিচ্ছে আর মানসিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। এর ঠিক উল্টো দিকে রয়েছে অফলাইন সময়, মানে ইন্টারনেট আর সব ধরনের গ্যাজেট থেকে পুরোপুরি দূরে থাকা কিছুটা সময়। মনের শান্তি আর স্বচ্ছতা ধরে রাখতে দিনে কিছুটা সময় এই আনপ্লাগড থাকাটা এখন সত্যি অপরিহার্য। স্ক্রিন টাইম কমানোর পাশাপাশি প্রতিদিন নিজের জন্য একটু নির্দিষ্ট সময়, যাকে আমরা মি টাইম বলি, সেটা বের করাটাও সমান জরুরি। এটা হতে পারে নিজের সবচেয়ে প্রিয় কোনো বই পড়া, পছন্দের কোনো গান শোনা, একটু প্রকৃতির কাছাকাছি হেঁটে আসা, কিংবা নিজের কোনো শখের কাজ করা। এই ছোট ছোট কাজগুলো আমাদের মনের জন্য একটা নোঙরের মতো কাজ করে, যা এই চরম ব্যস্ত আর ছুটে চলা দুনিয়াতে আমাদেরকে শান্ত আর স্থির রাখে। আমাদের এই স্থাপত্য পরিকল্পনার একেবারে শেষ পর্যায়টা হল শান্তি ও সুরক্ষা। এটা বলতে পারেন একটা দুর্গ নির্মাণের মতো ব্যাপার। এখানে আমরা দেখব কিভাবে খুব গভীর মানসিক শান্তির চর্চা করা যায় এবং কখন আমাদের পেশাদের কাঠামোগত সহায়তার প্রয়োজন হয়। প্রতিদিনের জীবনে যে ঝড়ঝাপটাগুলো আসে, সেগুলো সামলানোর জন্য আমাদের একটা সুরক্ষা বলয় দরকার। আর সেই সুরক্ষা বলয় তৈরি হতে পারে প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে একটু ধ্যান বা মেডিটেশন করার মাধ্যমে। সাথে যদি খুব ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়ার চর্চা করা যায়, তবে তার জাদুর মতো কাজ করে। এই সাধারণ চর্চাটা আমাদের চিন্তার গতি কমিয়ে দেয় এবং বাইরের মানসিক চাপ থেকে আমাদের মনকে দারুণভাবে রক্ষা করে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতেই হয়, একটা ভবনের যেমন মাঝে মধ্যে একটু কাঠামোগত মেরামতের প্রয়োজন হয়, আমাদের মনের বেলায়ও বিষয়টা ঠিক তাই। যদি কখনো দেখা যায় যে বিষণ্ণতা, উদ্বেগ, টানা ঘুম না হওয়া বা হতাশা একদম জেকে বসেছে এবং দিনের পর দিন সেটা চলছেই, তাহলে একজন বিশেষজ্ঞ, যেমন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের পরামর্শ নেওয়াটা খুবই স্বাস্থ্যকর এবং জরুরি একটা পদক্ষেপ। এখানে কোনো ধরনের জড়তা বা সংকোচ রাখার মানেই হয় না। আমাদের আজকের মূল তথ্যসূত্রের একদম শেষ অংশে খুব শক্তিশালী একটা কথা মনে করিয়ে নেওয়া হয়েছে। খেয়াল করুন, প্রকৃত মানসিক সুস্থতা কিন্তু কখনোই একদিনে বা রাতারাতি তৈরি হয়ে যায় না, বরং প্রতিদিনের এই যে ছোট ছোট ইতিবাচক অভ্যাস, এগুলো জমতে জমতেই একসময় একটা দীর্ঘস্থায়ী ফলাফল তৈরি হয়। বলতে পারেন প্রতিটি ছোট পদক্ষেপই হলো এক একটা ইটের মতো, যা দিয়ে শেষ পর্যন্ত আমাদের ভেতরের এই শান্তির প্রাসাদটা গড়ে ওঠে। তো আজকের এই ব্যাখ্যামূলক পর্বের একদম শেষে এসে আমরা সবাই মিলে একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবতে পারি। নিজেদের ভেতরের এই দীর্ঘস্থায়ী শান্তির প্রাসাদ নির্মাণের জন্য মজবুত একটা ইটের মতো আজই, ঠিক এই মুহূর্তে, কোন ছোট্ট কিন্তু ইতিবাচক অভ্যাসটা আমরা শুরু করতে পারি। ভাবুন তো, যে কোনো একটা সহজ অভ্যাস বেছে নিয়েই কিন্তু আজই শুরু করে দেওয়া যায় আমাদের এই চমৎকার মানসিক স্থাপত্য নির্মাণের কাজ। আজকের মতো এখানেই শেষ করছি। পুরোটা সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।